মানবিক করিডোর আসলে কি? বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর? মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গাদের জন্য শর্ত পূরণ সাপেক্ষে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য প্রকাশের পর মানবিক করিডোর ইস্যু নিয়ে দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক হচ্ছে। এই মানবিক করিডোর দেখেন, এখানে দেখানো হয়েছে যে একটা মুসলিম ব্যক্তি ও একজন শিশু একটি সাহায্য প্রার্থী একটি থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই মানবিক করিডোর, এই মানবিক সাহায্যটা আজকে সারা বিশ্বে শুধু মুসলিমদের জন্য প্রয়োজন হয়ে পড়েছে। এদিকে মায়ানমার, ওদিকে আফগানিস্তান, ওদিকে ফিলিস্তিন, ওদিকে সিরিয়া, ওদিকে সুদান, এদিকে কাশ্মীর, ভারতের বিভিন্ন অংশে, সারা বিশ্বে যত মুসলমানদেরকেই এই সাহায্যের জন্য হাত বাড়াতে হচ্ছে। এর পিছনে একটি কারণ হলো মুসলমানদের যে 5টি খুঁটি, ইসলামের 5টি স্তম্ভের নাম দেওয়া হয়েছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। দুঃখের বিষয় হলো কোরআন মজিদের সাথে এই খুঁটির কোনো মিল নেই। কোরআন মজিদে বলা হয়েছে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, মানে কালিমার পরে সৎকর্মের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের এই ইসলামের 5 স্তম্ভের ভিতরে কোনো সৎকর্মের লিস্ট নেই। এই যে সৎকর্মের যে নাম লিস্টটা নাই, এই সৎকর্মের লিস্টটাই অগোচরে থাকার কারণে সারা বিশ্বের সকল মুসলমানরাই যেই দেশে যাবেন তারা এই সৎকর্মের প্রতি তারা আগ্রহী না। তারা আগ্রহী কি? কালিমার পরে নামাজ, যত অসৎকর্ম করবে নামাজ পড়লে তারা পার পেয়ে যাবে, ওই যে নামাজ বেহেশতের চাবি। অথচ আজকে সারা বিশ্বে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হচ্ছি, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। দেখেন, খোঁজখবর নিয়ে দেখবো আমরা যে কোনো ধনী ব্যক্তিকে কোনো গরিব ব্যক্তি ভালোবাসে না, পছন্দই করে না। তাদের কাজকর্ম এমন হয়েছে যে একজন গরিব মানুষকে সহায়তা করার নামে প্রবঞ্চনা করে থাকে তারা। কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে কেউ কখন ইদানিং এইসব বিষয়ে কোনো সহযোগিতার জন্য এগিয়ে আসে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আছে। তো আসলে আমাদেরকে কোরআনের বিষয়টাকে ভালো করে দেখা উচিত। কোরআন হলো আমাদের জীবন বিধান। আমরা যদি কোরআনটাকেই যদি ভালো মতো পড়ি, আসলে আমরা মনে করি কোরআন শিখি পড়ার জন্য, কিন্তু কোরআন শিখতে হবে বোঝার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে জীবন বিধান বলে, আল্লাহ তাআলা আমাদেরকে বিধান বলে, এটাকে জীবন বিধান বলে আমাদেরকে দিয়ে দিয়েছেন এই আল কোরআন। তো আমাদের কোরআনকে পড়তে হবে, ভালো করে বুঝে পড়তে হবে। এই জীবন বিধান বুঝে পড়লে আমাদের জীবনে কাজে লাগাতে হবে, তাহলে আমাদের জীবনে অবশ্যই উন্নতি আসবে এবং আমাদেরকে পর্যদস্ত হতে হবে না।